সন্ধান পেয়ে আমরা এখন তারকেশ্বরের পথে। সঙ্গে থাকো, চলো দেখি গিয়ে সেখানে কোন অলৌকিক ঘটনা আমাদের চোখে পড়ে। ভাই, শ্রাবণী মেলায় যে মূর্তিগুলো জলযাত্রী বই নিয়ে আসে সেগুলো রাস্তার ধারে পড়ে থেকে অবহেলিত হয়। তার কিছু অংশ এই আশ্রমে আসে এবং দীর্ঘদিন এই শ্মশানে খোলা আকাশের নিচে পড়ে থাকার পরই নাকি ঘটে সেরকম কিছু অলৌকিক ঘটনা। যে সমস্ত মূর্তিগুলোকে নিয়ে আসা হয় এখানে, সেগুলোকে এখানে একটা আশ্রম আছে বা শ্মশান আছে। তৃতীয় সপ্তাহে এসেছে, সব ভক্তরাই নিয়ে এসেছে। নিয়ে এসে এখানে বাবার এখানেই সব রেখে দিয়ে চলে গেছে। বাবা মা পাশাপাশি না, এইটাকে আমরা নিয়ে আবার চলে আসবো, নিয়ে চলে আসেন। তাই তো? আমরা আপাতত তারকেশ্বরের পথে, চলো দেখি আর কি কি সেখানে গিয়ে দেখতে পাই। সঙ্গে থাকো। भोले बाबा पत्थर का त्रिशूल धारी, जल ढालते चलो भोला बाबा भाई। जय श्री राम। অলরেডি আমরা তারকেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। এবার ওখান থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে এইদিকে, এদিকে যাই। এখানে শুনলাম একজন দোকানদারের মুখ থেকে শুনতে পেলাম যে সমস্ত মূর্তিগুলোকে নিয়ে আসা হয় এখানে, সেগুলোকে এখানে একটা আশ্রম আছে বা শ্মশান আছে, তাদের কর্মীরা সেগুলোকে নাকি সেখানে গিয়ে সংরক্ষণ করে রাখে। চলো গিয়ে দেখি। ভাই, শ্রাবণী মেলায় যে মূর্তিগুলো জলযাত্রী বই নিয়ে আসে সেগুলো রাস্তার ধারে পড়ে থেকে অবহেলিত হয়। তার কিছু অংশ এই আশ্রমে আসে। এখানে কি সেগুলো পুজো হয় নাকি এগুলো অবহেলিত হয়? ভিডিও দেখার পর অবশ্যই জানান কমেন্টে। বুঝলি দাদা, এই অ্যাকচুয়ালি এই মূর্তিগুলো এখানে কেন? এই মূর্তিগুলো তৃতীয় সপ্তাহে এসেছে, সব ভক্তরাই নিয়ে এসেছে। নিয়ে এসে এখানে বাবার এখানেই সব রেখে দিয়ে চলে গেছে। বাবা মা পাশাপাশি, তারপর জগন্নাথ দেব আছে, ওদিকে খাটু শ্যাম আছে। আচ্ছা, আরো ছিল কয়েকটা, নিয়েও চলে গেছে। এই মূর্তিটা কি এরপর কি ওখানে তারকেশ্বরে কোথায় রেখে দেবেন নাকি এটা বাড়ি কিনে নিয়ে চলে যাবেন? না, এইটাকে আমরা নিয়ে আবার চলে আসবো, নিয়ে চলে আসেন। তাই তো? চলে আসবো। না, আমি বলছি যে মূর্তিগুলো দেখি যে নিয়ে আসে রাস্তা দিয়ে এবং বিভিন্ন জায়গায় সব রাস্তার ধারে এই পড়ে থাকে। না, পড়ে থাকে না। এইখানে যেগুলো প্রায় নিয়ে আসা হয় বাসগেটের শ্মশানে, সব এরকম পুজোর জন্য এখানেই রেখে দেওয়া থাকে। আচ্ছা, এটা যত বছর ধরে চলছে তত বছর ধরে এরকম যারা ভক্তরা নিয়ে আসে এখানে এসে রেখে দেয়। আচ্ছা, এরপর এই মূর্তিগুলো ধরুন সারা বছর পড়ে থাকবে, সামনের বছর পর্যন্ত পড়ে থাকবে। তো তারপর তো এমনি ন্যাচারালি নষ্ট হয়ে যায় নাকি? না, খুব একটা নষ্ট হয় না। কিছু গার্ড দেওয়া থাকে, প্যান্ডেল টাইপের করা থাকে। তো এইগুলো যেগুলো একদম মাটির হয় সেগুলো হয়তো গলে যায়। বাকিগুলো সব অনেক মূর্তি এদিক ওদিক করে রাখা আছে, ভেতরেও আছে। আচ্ছা, মানে প্রতি বছরই ধরুন এইভাবে আসে, মানে তো একেবারে জায়গাটা ডাই হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সেরকম তো দেখছি না। না আছে, ওই দেখবেন ওইদিকে গুলো আছে, অনেক বছরের পুরোনো গুলো ওইদিকে রাখা আছে, সব হালকা হালকা গলে গেছে, হয়ে গেছে। না, এই বলছি এই কিছু মূর্তি আছে দেখেছি রাস্তায় যখন আসে তাদেরকে রীতিমতো পুজো করতে করতে নিয়ে আসা হয়। হ্যাঁ, নিয়ে আসা হয়। তারপর তো অ্যাকচুয়ালি ওদেরকে কোথাও বিসর্জন করে দেওয়া উচিত আমার মনে হয়, কোনো খালে বিলে ডোবায় বা পুকুরে বিসর্জন করে দেওয়া উচিত। এগুলো ওইরকম করা হয় না, এগুলো এরকমই থাকে। আর বাকিগুলো সব এরকম এখানকার যত শ্মশান আছে, এই শ্মশান আছে, লালপাক আছে, সব শ্মশানে প্রায় এরকম মূর্তি থাকে। আচ্ছা, এরকম থেকে যায় তাই তো? মানে এগুলো বিসর্জন করা বা কিছু হয় না? না, কিছু হয় না, এগুলো অটোমেটিক প্রকৃতির এতেই বিসর্জন টাইপের হয়ে যায়। আচ্ছা, এই শ্মশানটার নাম কি? এটা বাঁশ ঘেরে শ্মশান। বাঁশ ঘেরে, বাঁশ গেড়ে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। দেখি আর কি কি মূর্তি অ্যাকচুয়ালি এখানে রয়েছে। এখানে একটা কালী মূর্তি রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি, ঠিকই বলেছে দাদা, দেখো অনেক মূর্তি কিন্তু এখানে পড়ে রয়েছে। এইভাবেই নাকি পড়ে থাকে এখানে। প্রতি বছরই এখানে সপ্তাহ করা হয়, তার সব দেখতে পাচ্ছ জিনিসপত্র সব পড়ে রয়েছে এবং তার পাশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে। যাই হোক, এরকম আরো আছে। ঠিক আছে, চলো আর খোঁজ করে দেখি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এগুলো কিন্তু অবহেলিত। দেখো এই মূর্তিটা অবস্থা দেখো। এই মূর্তিটাকে বিসর্জন করে দেওয়া উচিত, যেহেতু আমরা একটা মূর্তিকে দেবী মূর্তিকে আমরা পুজো করি, বন্দনা করি এবং তারপর তাকে বিসর্জন করে দেওয়াটা সমীচীন বলে আমার মনে হয়। কিন্তু এখানে হয় না। লক্ষ লক্ষ মানুষ আসছে মূর্তি নিয়ে, সেগুলো এই অবস্থায় থাকে। চলো আরো খারাপ অবস্থায় আছে, চলো সামনে চলো দেখাচ্ছি। এই দেখো একটা মূর্তি দেখো, এই দেখো এখানে শিবলিঙ্গের অবস্থা দেখো, এই দেখো এইটা দেখো, এই 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 অবস্থাটা দেখো, এই দেখো এই মূর্তিটা দেখো, ভিতরে দেখো এসব লাইন দিয়ে রয়েছে, ওই দেখো অবস্থা দেখো, এই দেখো এইটা কি, এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটা মৃন্ময়ী মূর্তি। দেখো তার অবস্থা দেখো। ভাই, আমি যখন যে মূর্তিটাকে আমি নিয়ে আসছি,
আনন্দ করে নিয়ে আসছি, পুজো করতে করতে নিয়ে আসছি, তাকে যখন আমি তার সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না, তাকে যখন আমি সেই সম্মান দিতে পারবো না, আমি নিয়ে আসবো কেন? এগুলো কি বলবেন? এগুলো কি আপনি কি বলবেন? এগুলো কি হিন্দু দেবদেবীদের প্রতি অন্যায় বা অপমান নয়? চলো গিয়ে দেখি।